আজকে আমাদের টেকনিশিয়ানরা গিয়ে একটা নতুন প্রবলেম পেয়েছে, সেটা হচ্ছে স্যামসাংয়ের টিভি পাওয়ার সাপ্লাই প্রবলেম আছে। পাওয়ার সাপ্লাই ইনপুটে ভোল্টেজ ঢুকছে, আউটপুটে বেরোচ্ছে না। এটা আমরা দেখাই, চলুন বন্ধুরা, টেকনিশিয়ান বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওটা দেখুন। পাওয়ার সাপ্লাই এর আগে আমরা বলেছি ব্লগে যে আমরা কমপ্লিট টিভি নিয়ে আসি না, আমরা শুধু যেটা খারাপ পাওয়ার সাপ্লাই বা মাদারবোর্ড যেটা আপনার খারাপ আছে সেটা আমরা খুলে নিয়ে আসি। তা আজকে আমরা পাওয়ারটা খুলে নিয়ে এসেছি, পাওয়ারটা দেখাই। যে খুলে নিয়ে এসছে সে বলেছে পাওয়ার সাপ্লাই ইনপুট হচ্ছে, আউটপুট ভোল্টেজ আসছে না। পাওয়ার সাপ্লাইটা দেখাই, পাওয়ার সাপ্লাই কী প্রবলেম আছে। এটা পাওয়ার সাপ্লাই স্যামসাংয়ের, এটা কমন মডেল 4003 মডেল স্যামসাংয়ের। এটা আমরা মডেল নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশানে। এটার ইনপুট ভোল্টেজ ঢুকছে, আউটপুট বেরোচ্ছে না, আমাকে তাই বললো। এবার দেখি কি প্রবলেম হয়েছে। 220 দিলাম আমরা, পিসিবিটা উল্টে দিলাম। মিটারের রেঞ্জ আমি 500তেই দিই, আপনারা দিলে যদি আপনাদের মিটারের রেঞ্জ থাকে একটু কম 300-300 থাকে দিয়ে দেবেন। আমি ন্যাচারালি 500তেই দিই, আমার মিটার 500তেই দেওয়া ভালো। এসি রেঞ্জে দিয়ে দেবেন মিটার, এসি ভোল্টেজটা মাপতে হবে। এসি ভোল্টেজটা ধরে আছে এবং দেখুন মিটারে দেখাচ্ছে 230-34 পর্যন্ত ভোল্টেজ দেখাচ্ছে। এবার আমি মিটারের রেঞ্জটা 200তে দিয়ে দিলাম, আপনারা চাইলে 20তেও দিতে পারেন। ডিসিতে দিয়ে দিলাম। একটা গ্রাউন্ডে ধরবেন, এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি নয়, এখানে কোনো ভোল্টেজ নেই। ক্যাপাসিটরের পজিটিভে ধরলাম, এখানে দেখলাম পিনগুলোতে দেখলাম, প্রত্যেক কটা পিনে দেখছি আমি ভোল্টেজ নেই, এখানেও ভোল্টেজ নেই, এখানেও ভোল্টেজ নেই। এবার আমরা ইয়েতে দেখছি, মিটারে দেখি, মিটারে ভোল্টেজ দেখাচ্ছে নাকি, কোনো ভোল্টেজ নেই, 0 ভোল্ট। আমরা কি দেখবো এরপরে? এবার লাইনটা আপনারা অফ করে দেবেন। ফার্স্ট স্টার্টিংয়ে কি দেখবেন? ফার্স্ট স্টার্টিংয়ে আমি বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা ফার্স্ট স্টার্টিংয়ে সবার আগে ফিউজটা চেক করবেন। মিটারটা বাজারে দিয়ে দেবেন, এবার ফিউজটা চেক করবেন সবার ফার্স্টে। ফিউজ চেক করবেন, ফিউজটা ঠিক আছে, বাজার বাজছে। এবার আবার ডিসি রেঞ্জ দিয়ে দেবেন, ডিসি দিয়ে দিলেন। এবার ক্যাপাসিটর মেইন ফিল্টারটা দেখবেন, মেইন ফিল্টারে যদি ভোল্টেজ থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই ডিসচার্জ করে নেবেন। মেইন ফিল্টারে ভোল্টেজ নেই, 0 ভোল্টেজ আছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম 0 ভোল্টেজ আছে। এবার আপনারা কি চেক করবেন? এবার সবার আগে আমি বলে দিচ্ছি শর্টকাট প্রসেস। সবার আগে আপনি চলে যাবেন ডায়োড। এই মোটা ডায়োডগুলোই বেশি খারাপ হয়। এই দেখুন ছোটো ডায়োডও আছে, মোটা ডায়োডও আছে। এই সেকেন্ডারির বেশিরভাগ ডায়োড খারাপ হয়। এই দেখুন এই দুটো ডায়োড খারাপ আছে। এই 4003 মডেলে এটা কমন প্রবলেম। 4003 মডেল যখনই দেখবেন টিভিটা একটু মোটা টিভি, এবার ডায়োড খারাপ আছে। এবার ডায়োডটা রিমুভ করবো। ডায়োডটা আমার আয়রন গরম দেওয়া আছে, ডায়োডটা রিমুভ করে দিচ্ছি। একটা ডায়োড খারাপ হয়, আপনারা চাইলে একটা ডায়োডও চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করবো দুটো ডায়োড চেঞ্জ করার। একসাথে আপনি দুটো ডায়োড চেঞ্জ করে দেবেন, তাহলে আর প্রবলেম হবে না। আর যদি ধরুন আপনাদের ব্যাগে ডায়োড থাকবে না, যদি না থাকে ইনকেস, তাহলেও আমি একটা শর্টকাট প্রসেস বলে দিচ্ছি। আপনি কি করবেন, দেখবেন এখানে একটা ডায়োড খারাপ হয়, এখানে দেখুন একটা ডায়োড খারাপ আছে, এই ডায়োডটা ভালো আছে। বাজারের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, দেখুন এই ডায়োডটা খারাপ আছে, এই ডায়োডটা ভালো আছে। আপনি করবেন কি, ভালো ডায়োডটা লাগিয়ে দেবেন এরকমভাবে, ভালো ডায়োডটা ঝালাই করে দেবেন, এটা ঝালাই করে দেবেন, এটা নিচ দিয়ে ঝালাই করে দিলে দেখবেন আপনার ভোল্টেজটা উঠে যাবে। এরকম করে আমরা এই দুটো ডায়োডই চেঞ্জ করে দিচ্ছি একসাথে, যাতে আমাদের রিপিট কল না হয়। বারে বারে কাস্টমার বাড়িতে যাওয়া খুব প্রবলেম। এই দুটো ডায়োড আমরা রিমুভ করে দিলাম। আমি একটা কমন ডায়োডের নাম্বার বলে দিচ্ছি, 480, ওটা আমরা ডেসক্রিপশনে লিখে দেবো, MUR 480। আপনারা এই ডায়োডটা লাগাবেন।
MUR480। এই ডায়েটটা খুব ভালো ডায়েট। আপনারা যদি কলকাতায় থাকেন তাহলে চাঁদনি থেকে নিয়ে নেবেন, আর যদি আপনারা দিল্লিতে থাকেন দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে নেবেন, বা আপনার নিয়ারেস্ট কোনো পার্সেল দোকান থেকে নিয়ে নেবেন আপনারা। এটা কমন ডায়েট, এটা আপনি পেয়ে যাবেন। এই ডায়েটের পজিটিভটা দেখে লাগাবেন, উল্টো যেন না হয়, এটা মাথায় করে রাখবেন। পজিটিভটা পজিটিভে লাগাবেন, নেগেটিভটা নেগেটিভে লাগাবেন। উল্টো হয়ে গেলে কিন্তু হবে না, এর জন্য আপনার সার্কিটও খারাপ হতে পারে, অন্য কিছু। এটা মাথায় রাখবেন। আগে ডায়েটের লিডগুলো কাটবেন না, আগে ঝালাই করবেন। আমার সাজেশন আগে অল্প করে হালকা করে আপনি ঝালাই করুন, কমপ্লিট হলে তারপর ফুল ঝালাই করবেন। আমি এখানে সম্পূর্ণ ঝালাই করে দিচ্ছি। ঝালাই আমার কমপ্লিট হয়ে গেছে। আমাদের ক্যামেরাম্যানের মনে হয় লাইটের সমস্যা হচ্ছে, লাইট মনে হয় কম হচ্ছে আমাদের। এবার আমি মিটারের কাঁটাটা আবার ডিসি রেঞ্জে দেবো, ডিসি রেঞ্জে দিয়ে দিলাম। পাওয়ারটা দেবো, একটা গ্রাউন্ডে দেবো, ভোল্টেজটা চেক করে দেখব। এই দেখুন 12 ভোল্ট চলে এসছে। ব্যাস, আপনার পাওয়ার ওকে হয়ে গেল। এছাড়াও আপনারা একটা প্রসেস করতে পারেন, সেটা আমরা পরে শিখিয়ে দেবো, এখন আমরা এটা দেখাচ্ছি না। এছাড়া আমাদের একটা টিপ আছে, যদি ধরুন এখানে আপনার খারাপ হয়ে গেলো, SMD খারাপ হয়ে গেলো বা ফেট খারাপ হয়ে গেলো, এটা আমরা পরের ব্লগে আমরা দেখিয়ে দেবো কী করে করতে হয়, শর্টকাট কাজ। এই টিপসটা আপনাদের শিখিয়ে দিলে যে কোনো স্যামসাংয়ের টিভি আপনারা দাঁড় করিয়ে দিতে পারবেন অন স্পট কাস্টমার বাড়িতে বসে। এই টিপটা আমি পরে শেখাবো, এখন এইটুকুনি শেখাচ্ছি। এরপরে লিডগুলো আমরা কেটে দেবো, আমাদের পাওয়ারটা চলতে শুরু করে দেবো।